হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকের টপিক আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে আমরা পড়বো যে আমরা যে কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছিলাম, কারেন্ট ইলেকট্রিসিটিতে যে সার্কিটগুলো নিয়ে ম্যাক্সিমাম বহু স্টুডেন্টের অনেক ভয় আছে, তো সেই সার্কিটগুলোকে আমরা আজকে ডিটেলস অপারেশন করবো। এবং আমি বলতে পারি ক্লাসের শেষে তোমাদের আর সার্কিট সম্বন্ধে কোনো ভয় থাকবে না, একটা ইন্টারেস্ট অটোমেটিক জন্মাবে। আর ইন্টারেস্ট জন্মানো মানেই তোমরা একটা যে কোনো সার্কিট দেখা মতো তাকে নিয়ে সলভ করার চেষ্টাটা করবে, চেষ্টাটাই তোমাদেরকে একদিন পারফেক্ট বানিয়ে তুলবে। তো দেখে নাও সার্কিটের বেসিক টু অ্যাডভান্স কিভাবে সলভ করতে হয়। চলো দেখো, ফার্স্টে আমরা একটা থিওরি পড়ছি, সেখান থেকে তারা আমরা কোশ্চেন করবো। দেখো, মনে করো এই হচ্ছে একটা ঠিক আছে, একটা সার্কিটটা সুন্দর হলো না, বাট কি করবো বল, আমি এত ভালো ড্রয়িং করতে জানি না, অ্যাডজাস্ট করে নাও। এদিকে I1 যাচ্ছে, এদিকে R1 যাচ্ছে, R2 যাচ্ছে। মানে আমরা জানি যে প্যারালালে কারেন্ট যখন যায়, কারেন্ট ডিভাইড হয়ে যায়। দেখো এখানেও I কারেন্ট ছিল, সেইখানে যেহেতু পেয়ে গেছে প্যারালাল, সে ডিভাইড হয়ে গেছে। এদিকে চলে গেছে সে I1 হয়ে, এদিকে চলে গেছে সে I2 হয়ে। রেজিস্ট্যান্স এখানে R1, এখানে রেজিস্ট্যান্স R2। যখন বেরোবে তখন সে I হয়েই বেরোবে। তোমাকে বলেছে বাবু I1 এর ভ্যালু এখান থেকে বলো, I2 এর ভ্যালু, ডাইরেক্ট অরিজিনাল ভ্যালু, অর্থাৎ এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, নিচেরটার মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে বার করতে। তুমি বলে भैया यहाँ पे तो भी है नहीं, भी तो है नहीं, তো कैसे नहीं? ওকে, ভি নেই তো কি হয়েছে বাবু, ভি নেই তো কি হয়েছে, ভি আমার লাগবে না, ভি আমার লাগবে না। সেই জন্য এই প্রসেসটা ভালোভাবে শিখে নাও। দেখো, তাহলে তুমি ফার্স্টে করবে I1 I2 সমান 1/R1 1/R2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার বেসিক ফর্মুলা, এটা মাথায় রাখো। এই হচ্ছে ফর্মুলা, এটা মাথায় রাখো। এবার আমি এটা অঙ্ক একটা কোশ্চেনে কনভার্ট করে দিচ্ছি। দেখো, কারেন্ট মনে করো এখানে দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার, এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার মনে করো 3 অ্যাম্পিয়ার, এটার মধ্যে দিয়ে সরি অ্যাম্পিয়ার না, 3 ওহম, আর এটার মধ্যে দিয়ে যাচ্ছে তোমার 6 ওহম করে দাও। তোমাকে বলছে I1 আর I2 এর ভ্যালু কি হবে। কোশ্চেন ক্লিয়ার না? ভালোভাবে বুঝেছো? তাহলে এই ফর্মুলাতে বসাও। তাহলে লেখো I1 I2 সমান 1/R1। R1 এর ভ্যালু কত আছে গো? 3। তাহলে লেখো 1/3 R2 এর ভ্যালু 6, 1/6। এই ফরম্যাটে কি রাখা যায়? রাখা যাবে না। তাহলে কি করবে? যেহেতু দেখো 6 দিয়েও মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে একে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, একেও 6 দিয়ে করো, তাহলে কত হচ্ছে? 2:1। এবার এখান থেকে তুমি I1 I2 কত পেয়েছো গো? 2:1। তাহলে I1 প্লাস I2 অর্থাৎ ছেড়ে দাও, টোটাল I কত আছে? 6 অ্যাম্পিয়ার। I1 এর ভ্যালু কত হচ্ছে? I1 এর ভ্যালু কত হচ্ছে? ঠিক আছে, টোটাল কত আছে? I1 এর ভ্যালু কত আছে? ফার্স্টে দেখো এখানে I1 এর মধ্যে কত রেশিও হচ্ছে? 2। তাহলে ফার্স্টে 2 ডিভাইড বাই দেবে। টোটাল 2 আর 1 কত যোগ করলে হয়? তুমি বলবে 3/3 করবে। ইনটু টোটাল কারেন্ট কত আছে? 6। তাহলে কত হলো? 4 অ্যাম্পিয়ার। I1 এর মধ্যে দিয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। I2 কত আছে? 1 লেখো। টোটাল 2 + 1 3 ইনটু 6 কত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। এর মধ্যে দিয়ে কত যাচ্ছে গো? 2 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? বেরোলো? চলো করে নাও। হয়ে গেছে? চলো সার্কিটটা একটু বড় করা যাক। সার্কিটটাকে একটু বড় করে মুছে দিচ্ছি। এসব আশা করি বুঝে গেছো, এসব আর দরকার নেই, মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে নাও 11 অ্যাম্পিয়ার। এর মধ্যে দিয়ে আরেকটা বার করে দাও, এটাকে লিখে নাও 1 ওহম, 2 ওহম, আর এটাকে লিখে নাও 3 ওহম। এটা I1 I2, এটা করে দাও I3। তোমাকে এখান থেকে কি বার করতে বলছে? তোমাকে বলছে বাবু এখান থেকে I1 I2 I3 এটা বার করো। তাহলে কোনো ব্যাপার না, তুমি বলবে कोई बात नहीं सर, हमको पता है हमको क्या करना चाहिए।
I1 is to I2 is to I3 সমান 1 by R1 is to 1 by R2 is to 1 by R3। তাহলে 1 by R1 ভ্যালু কত আছে 1, 1 by 1 is to 1 by R2 2 is to 1 by 3। এমন একটা টার্ম নাও যাতে এগুলো এই ফরম্যাট থেকে শুরু একটা মানে একটা অরিজিনাল নাম্বার চলে আসে, কোনো ফ্র্যাকশন না আসে। তুমি বলবে কত নেবো 6 নিয়ে নাও না, 6 তাহলে 6 একে 6, এখানেও 6 নাও 3, এখানেও 6 নাও 2, তাহলে কত হলো 6 11 চলে এসেছে। এবার I1 বার করব, তাহলে I1 এ কত আছে 6, টোটাল কত আছে 11, মানে এই তিনটা যোগ করলে 11, আর টোটাল কারেন্ট কত ছিল I কত ছিল, তুমি বলবে 11 ইনটু 11, তাহলে 11 কাটো কত আসছে I এর দিকে 6 অ্যাম্পিয়ার, I2 কত আসছে গো 3 আসছে, 3 বাই 11 ইনটু 11, মানে সাম নিচটা অলওয়েজ এই সামটা বসবে, এটা এই পাশে অরিজিনাল কারেন্টটা বসবে, মানে এটা টোটাল মানে মেন কারেন্ট, আর তার উপরে যেটা এখানে রেশিওতে আসবে সেটা বসবে। তাহলে কত আসবে 3 অ্যাম্পিয়ার। I3 কত আসবে গো, I3 আসবে 2 বাই 11 ইনটু 11, কাটাকাটি গিয়ে আসলো 2 অ্যাম্পিয়ার। বলো বুঝতে পারলে? দেখো কত কঠিন মনে হয়েছিল না, কত কঠিন লাগতো না এগুলো দেখলে, এই কন্ডিশন দেখার পর মনে হচ্ছে এগুলো আদৌ কঠিন মনে হচ্ছে, জানি হচ্ছে না, করো। দেখো খুব ভালো একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি, দুটো ইজি কোশ্চেন করে নিলে, যদিও ইজি না, ট্রিক দেখিয়ে দিলাম তাই মনে হলো ইজি। যাই হোক, এটা ভালো করে শিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে ফাইন্ড কারেন্ট ইন ইচ রেজিস্টার। দেখো অনেকে ভাববে বাবু এখানে আই বার করলেই কোশ্চেন শেষ, না রে ভাই, আই বার করলে হবে না, এখানে প্যারালাল আছে, প্যারালাল মানে তো কারেন্ট সেপারেট হচ্ছে ভাই, তাহলে আই তো অবশ্যই বেরোতে হবে, সেম সাথে সেপারেট হচ্ছে, যতগুলো পার্টে সেপারেট হচ্ছে সেই সবগুলো বার করতে হবে। বুঝতে পারলি না? বুঝে না? দেখ এই তিনটে আগে সার্কিটকে মডিফাই কর, তিনটে কিসে আছে রে, প্রতি বলবি স্যার প্যারালালে আছে, প্যারালালে আছে ভাই, তো কোই বাত নেই, ফর্মুলা আছে আমার কাছে, ফর্মুলা আছে স্যার, क्या बोल रही हो, প্যারালাল আছে তো আমি ভয় পেয়ে গেছি, প্যারালাল কোনো টপিক হলো এত পরিমাণ প্যারালাল পড়ানো হয়েছে, প্যারালাল টপিক নিয়ে কত নিবি রে, 6 নিয়ে না, 3 প্লাস 2 প্লাস 1, তো 3 দিয়ে 5 হয়ে 6, তাহলে কত হচ্ছে 1 বাই RE সমান কত হচ্ছে রে 6 বাই 6 1, তাহলে RE কত চলে এলো রে 1, ভাইয়া RE কত চলে এসেছে 1, চলো RE লিখে না এখানে 1, RE চলে এসেছে 1, বুঝলি? এবার এটাকে সার্কিট তৈরি কর, এই পুরোটা কত চলে এসেছে রে 1, তাহলে এখন সার্কিট তোর কি দাঁড়িয়েছে রে গেছো, কি দাঁড়িয়েছে, এটা তো কত আছে রে 4, এরপরে কত চলে এসছে 1, কর দাঁড়া দেখি ক্যামেরায় আসছে নাকি, তাহলে চলে এলে আমার সময়টা বেকার চলে যাবে, আসছে অল্প আসছে, অল্প সাইডটা কিছুটা দেখা যাবে, এদিকে মুছে দিই, বুঝলি, রিক্স লেনে কা নেই। চল দেখ, তাহলে আমার চলে এসছে এটা। এবার তোকে যদি কেউ বলে এখানে আর কত আসছে, তুই বলিস স্যার 5 আসছে, 5 5 5, ওকে 5 5 দেখো আই কত আসছে বাবু, ভি কত আসছে রে, ভি হচ্ছে আমার 10 ভোল্ট, তাহলে আমার ভি আসছে আমার 10 ভোল্ট, বাবু আই বার করতে হবে আছে, কি করে বেরোবে, কি করে বেরোবে কিছু ফর্মুলা আছে, হ্যাঁ আছে তো, ভি সমান আই আর, আই সমান ভি বাই আর, ভি কত আছে রে, ভি আছে 10, আর কত আছে 5, তাহলে আই কত আসছে 2 অ্যাম্পিয়ার। তুই বলে স্যার হয়ে গেছে গল্প শেষ, ভি তো আমার এখানে বার করাই আছে, 10 ভোল্ট দেওয়া আছে, তাহলে কি বার করবো ভি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাববে, কিন্তু সার্কিটটাকে বলছি না, বার সার্কিটটাকে নিজের লজিক ওয়াইজ অপারেশন কর। দেখ 2 অ্যাম্পিয়ারটা গেল এখানে গিয়ে দাঁড়ালো 2 অ্যাম্পিয়ার, কারণ সিরিজে কারেন্টের কোনো চেঞ্জ হয় না, সিরিজে কি হয় না বাবু, কারেন্টের কোনো চেঞ্জ হয় না। দেখ এটা সিরিজ ছিল তো, এখানে 2 অ্যাম্পিয়ারে কোনো চেঞ্জ হবে না, 2 অ্যাম্পিয়ার থাকবে, 2 অ্যাম্পিয়ার এখানে গিয়ে দাঁড়িয়ে বলছে ভাই এখানে আমাকে সেপারেট হতে হবে, কি হতে হবে, সেপারেট হতে হবে, আমাকে এখানে ভেঙে যেতে হবে, কিসে ভেঙে যেতে হবে ভাই, এদিকে I1 মনে কর, I1 I2 I3 তে ভেঙে যেতে হবে আমাকে,
তাহলে এখানে আমাকে ভেঙে যেতে হবে। তার কন্ডিশন তুই বলবি আমি জানি তো মুচ, তুই বলবি তার কন্ডিশন তো স্যার আমি জানি, তার কন্ডিশন তো স্যার আমি জানি। কি কন্ডিশন জানি রে? I1 is to I2 is to I3 সমান কি জানি রে? 1/R1 is to 1/R2 is to 1/R3 বসা। R1 কত আছে? 2 is to 1/3 is to 1/6, তাহলে কত 6 আসছে, তাহলে 3 is to 2 is to 1, তাহলে রেশিও কত চলে এলো? I1 is to I2 is to I3 চলে এসছে। এবার I1 এর ভ্যালু তাহলে কত আসছে? ক্যামেরা দেখতে হবে, হ্যাঁ আসছে, তাহলে এখান থেকে এটা 1 আসছে। I1 কত আসছে? 3, টোটালটা যোগ করলে 3 to 5 একে 6 ইনটু টোটাল কারেন্ট কত এসেছিল রে? মুছে দিলাম যে 2 এসেছিল, এসে এখানে এসেছিল না, করেছিলাম না, দেখবি এক ভিডিওটা পজ করে, আমি ক্যামেরা করার জন্য না পুরোটা নিচ্ছে না, ওই জন্য আমি মুছে দিচ্ছি, একটু মনে রাখবি। টোটাল কারেন্ট এসেছিল I2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে লিখবি 2, তাহলে এটা কত আসছে রে? 3, তার মানে কত আসছে? I1 1 অ্যাম্পিয়ার। I2 এখানে করছে I2 কত আসছে রে? 2 ছিল, লিখ 2, টোটালটা 6 ইনটু 2 কত আসছে রে? তাহলে 2/3 অ্যাম্পিয়ার। I3 কত আসছে রে? কত? 1, টোটালটা 6 ইনটু 3, তার মানে 1/2 অ্যাম্পিয়ার। তাহলে তো চলে এলো I1 এসছে 1 অ্যাম্পিয়ার, I2 এসছে তো 2/3 অ্যাম্পিয়ার, I3 কত এসছে রে? 1/2 অ্যাম্পিয়ার। তাহলে এই তিনটের ভ্যালু আমি পেয়ে গেলাম। কটা তো কর পেয়েছে রে? এবার কি বার? তাহলে কারেন্ট আমার বেরিয়ে গেছে, এবার কি বার করতে বলেছে রে? পোটেনশিয়াল ড্রপ, তার মানে ওটা মুছে দিচ্ছে, তার মানে ভি বার করতে বলে। তুই বলি স্যার ভি তো এখানে দেওয়া আছে, তাহলে আমি কি ভি বার করব? আরে ভাইয়া রুক যা, এখানে একটা শ্রেণী ছিল রে, মানে সিরিজ ছিল রে, সিরিজে ভি চেঞ্জ হয়, সিরিজে ভি চেঞ্জ হয়, ভালো করে বুঝ। এতে ভি চেঞ্জ হবে না, প্যারালালে ভি চেঞ্জ হবে না, সিরিজে ভি চেঞ্জ হয়। তাহলে আমরা কি জানি? ভি আই সমান, ভি সমান কি জানি? আই আর, ভি সমান কি জানি? আই আর। কারেন্ট কত ছিল? 2, আর এর ভ্যালু কত ছিল? ইনটু 4, মানে কত হলো রে? 8 ভোল্ট। তাহলে এটার মধ্যে দিয়ে কত যাচ্ছে? এই ভি এর রেজিস্ট্যান্স মানে তোর পোটেনশিয়াল ড্রপটা 8 ভোল্ট। বুঝতে পারলি? বল বুঝতে পারলি? চল করে নে। দেখ একটা নতুন টাইপ সার্কিট চলে এসেছে, কিভাবে করবি শিখে নে। দেখ এরকম দেওয়া আছে, কিছু করবি না, ফার্স্টে এইখানে ভি নাম দিবি। কি নাম দিবি? ভি। তার মানে এখানে ভি আছে। দেখ বাবু এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সে কোনো কেউ কে বাধা দিচ্ছে না, কেউ না, তার মানে এখানেও ভি আছে। এই যে পয়েন্টে তুই ও জিরো ধরে না, জিরো, কেউ বাধা দিচ্ছে, কেউ কোনো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সে একমাত্র বাধা দেবে, কেউ নেই, তাহলে জিরো। এবার তুই কি করবি? চুপচাপ এখানে ভি লিখবি, তারপরে আরো চুপচাপ এখানে জিরো লিখবি। এই রেজিস্ট্যান্সটা ভি আর জিরোর মাঝে আছে, তুই বলবি হ্যাঁ স্যার ভি আর জিরোর মাঝে আছে, তা কর ভি আর জিরোর মাঝে। এই রেজিস্ট্যান্সটা ভি আর জিরোর মাঝে আছে, তুই বলবি হ্যাঁ তার নিচে করবি, করলি? এই রেজিস্ট্যান্সটা ভি আর জিরোর মাঝে আছে, তার নিচে কর। সবগুলো কি আছে? আর 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 আর। মনে রাখবি যদি সবগুলোর রেজিস্ট্যান্স প্যারালাল থাকে, সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সেম হয়, তাহলে তুই ফর্মুলা লাগাবি আর বাই এন। এখানে আর রেজিস্ট্যান্স কত আছে? আর কটা আছে? 3টে, আর বাই 3। যদি এখানে তো 10 10 10, তাহলে 10/3 হতো। বুঝতে পারলি? এত ওহম হচ্ছে তোর অ্যান্সার বেরিয়ে গেল। চল দেখ ভাই, নেক্সট এই সার্কিটটা দেওয়া আছে, কি করবি রে? এখানে নাম লিখ এ, এখানে নাম লিখ বি, ঠিক আছে? এখানে ধর ভি, যা বলেছিল একইভাবে এখানে ধর জিরো, যেখানে ইচ্ছে তুই ধরতে পারিস, তুই তোর পছন্দ মতো ধরবি, কোনো অসুবিধা নেই। দেখ ভি,
কোনো এখানে রেজিস্ট্যান্স থেকে বাধা দিচ্ছে না, তার মানে এখানেও ভি। এখানে কেউ বাধা দিচ্ছে, এখানে এখানেও জিরো, তাহলে ভি লিখ, এখানে জিরো লিখ। এই দুটো রেজিস্ট্যান্স ভি আর জিরোর মাঝে পড়েছে, এই দুটো, তুই বলবি হ্যাঁ স্যার। এখানে তারপরে দেখ এখানে ভি আছে, এখানেও জিরো আছে, তার মানে এই রেজিস্ট্যান্সটা ভি আর জিরোর মাঝে পড়েছে। এখানে কিন্তু টাচ করেনি, দুটো তার একে অপরকে টাচ করেনি, হ্যাঁ মনে রাখবি এটা। টাচ করলে চলে যেত, যাক সে কন্ডিশন নেই এখানে। এখানে এইটা দেখ ভি আর জিরোর মাঝে আছে, এই দুটো নিচে কর। ভি আর জিরোর মাঝে আছে, নিচে কর। দাঁড়া দেখা যাচ্ছে না, দেখে নি আগে। সবগুলোর ভ্যালু কত আছে রে? আর 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 আর, তার মানে এই দুটো কিসে আছে? সিরিজে আছে, তার মানে কত হবে? 2r, নিচেরটা 2r, নিচেরটা 2r, নিচেরটা 2r, তাহলে সবগুলো সেম, তার মানে কত লিখবি? 2r। টোটাল কটা আছে? 1 2 3 4টা, 2r/4, তার মানে आंसर আছে r/2। এটা आंसर কমপ্লিট। কি চাই হয়ে গেল। তো আজকে ক্লাস এতদূরই থাক, ফের মিলেंगे কবি নেক্সট ক্লাস লে। যদি ক্লাস ভালো লেগে থাকে, যদি এই ডিটেলস ক্লাসের ফুল সেট কোশ্চেন কেউ পেতে চাও, তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবে 9635338487। এই কোশ্চেনের পুরো ডিটেলস সেট তোমাদের আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? পুরো ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করো, এটাই আমার চাও, আমার কোনো এর থেকে বেশি কিছু চাও নেই। আর যদি ভালো লাগে ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে, একটু ফলোয়ার টোলার বাড়াও আর কি। সাবস্ক্রাইব একটু একদমই কম আছে, একটু একটু দেখো বাবু আমাকেও তোমরা। থ্যাংক ইউ সো মাচ।